স্যার আমার কিচ্ছু ভালো লাগতেছে না স্যার। আমি আমি সিএসআর কে বলতাম স্যার দায়িত্ব নিয়ে নেওয়ার জন্য স্যার, বাংলাদেশের জন্য আর কোনো যেন রক্তকরণ হয় না স্যার। সাধারণ মানুষগুলো অনেক কষ্ট করতেছে স্যার। মানুষ রাস্তার মধ্যে তাকিয়ে আছে সেনাবাহিনীর দিকে, ভিখারির মতো তাকিয়ে আছে স্যার। Let the dictatorship to be thrown away from Bangladesh. This is not the country for the dictator স্যার। আমার অনেক কষ্ট হচ্ছে স্যার। বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর দিকে তাকিয়ে কাঁদতেছে আর সেনাবাহিনী বসে বসে ঢং দেখতেছে স্যার। কেন বলা হয় বাংলাদেশ সেনাবাহিনীকে দেশপ্রেমী সেনাবাহিনী স্যার? আর এই ডিক্টেটর মহিলা মানুষের রক্তের উপর আটতেছে স্যার। আপনি দেখেন বেগম জিয়াকে জেলের মধ্যে রেখে দিচ্ছে, ওর কলিজাটা কিরকম স্যার? মানুষত্বতা বলে কিছু আছে স্যার? তারেক রহমান সাহেবকে দেশের বাইরে রেখে দিচ্ছে স্যার। স্যার সরি স্যার। না না ঠিক আছে, অসুবিধা নেই। এখন স্যারকে তো মানে নিয়ম মোতাবেক কাজ করতে হবে, ঠিক আছে? এখন স্যার কিসের নিয়ম স্যার? নিয়ম কিসের? সেনাবাহিনী থাকতে আবার নিয়ম থাকে নাকি স্যার? এই জাতিকে, এই সেনাবাহিনীকে বাংলাদেশের দেশপ্রেমী সেনাবাহিনী কেন বলা হয় স্যার? আজ আমাদের স্টুডেন্টদের গায়ে হাত উঠতেছে, রক্তাক্ত করতেছে, জেনারেল পাবলিককে মারতেছে স্যার। আপনাদের কলিজা দেখি এরকম স্যার এগুলো দেখতে। এত এই ক্ষমতার জন্য এতক্ষণ, এই ক্ষমতার জন্য শেখ হাসিনা বারবার খুন করবে স্যার, মানুষদেরকে এরকম মারবে স্যার। স্যার আপনারা কি পোশাকের বাইরে মানুষ না? মানুষের কি আত্মীয় স্বজন নাই, ভাই বোন নাই? এই দেশের মানুষগুলো স্যার মরতেছে রাস্তার মধ্যে পাখির মতো, আর আপনারা ইউনিফর্ম গায়ে আপনারা প্রমোশন নিয়ে অপেক্ষা করতেছেন না? কিভাবে সম্ভব স্যার? স্যার আপনার দুইটা পায়ে ধরে আমি ভিক্ষা মাগতেছি, প্লিজ কিছু করেন স্যার। এমনি কি হতে যাচ্ছে বলেন তো এখন? স্যার এখন একটাই জিনিস, সরকার পতন আন্দোলন আসতেছে, সরকার পতন আন্দোলন হবেই। এই না না আসতে মানে এত ইমোশন না স্যার, এই দেশে ডিক্টেটরশিপ আর থাকবে না স্যার। এরশাদ টিকতে পারে নাই, শেখ হাসিনা টিকবে না স্যার। আজ লিখে রাখেন, শেখ হাসিনা বাংলাদেশ থেকে সে কিন্তু পলাইবে স্যার, যে পার্শ্ববর্তী দেশে পলাইবে স্যার, বলে রাখি স্যার। আমি স্যার, আপনি এক মেয়ের বাবা, আপনি এক বাবা ছেলের বাবা, আপনি একজন প্রফেশনাল অফিসার স্যার। আপনি এই আটডকে আছেন, আল্লাহ আসতে আপনি আটডকের কোনো কিন্তু কথা বলছেন স্যারের সাথে, স্যারের মনোভাব কি বলেন তো? স্যার আমি স্যারকে কয়েকবার ফোন করছি, স্যারকে পাই নাই। আমি এয়ার চিফ স্যারের সাথে কথা বলছি, এয়ার চিফ স্যার একদম পুরো রেডি, হি ইজ রেডি, বিকজ এয়ার চিফ স্যার হি সেড হি ইজ আ ডিসিপ্লিন গাই। স্যার এই মুহূর্তে যেভাবে হোক ওয়াকার স্যার ক্ষমতা দিলে পুরো বাংলাদেশ উনার পক্ষে থাকবে স্যার, এটা আমার আত্মবিশ্বাস। ওয়াকার স্যারের মতন মানুষ হয় না, হি ইজ আ ভেরি অনেস্ট, ভেরি প্রফেশনাল অফিসার স্যার, and I trusted him. I know him from many years. স্যার এই দেশের মানুষ যদি ক্রান্তিকালে সেনাবাহিনীকে যদি পায় না, তাহলে কি দরকার সেনাবাহিনী দিয়ে স্যার? কি হবে? আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী কি কোন দল পালার জন্য স্যার? আপনি বলেন, কোন দলের জন্য কি সেনাবাহিনী হয় স্যার? I love Bangladesh Army. I love their uniform. ওয়াকার স্যারের সাথে কথা হয়েছে? স্যার আমি এখন আবার ফোন দিব, ফোন দিয়ে আমি স্যারকে বলবো আমি আপনাকে এত বছর থেকে চিনি, আপনাকে অসম্ভব ভালোবাসি, আল্লাহ ওয়াস্তে আমি ওনাকে রিকোয়েস্ট করবো যাতে মানুষের পক্ষ নিয়ে নেয়, এবং আমি আপনাকে অনুরোধ করতেছি স্যার, আপনার এলাকায় যদি কোন মানুষের কোন স্টুডেন্ট উপর গায়ে যেন রক্ত দাগ না পড়ে স্যার, যদি পড়ে তাহলে এটা যেন আপনার সন্তানের উপর পড়তেছে এটা মনে করবেন স্যার। এই গুন্ডা লীগ মাফিয়া লীগকে বাংলাদেশ থেকে এই জেনারেল পাবলিক সরাবে স্যার। আমার গুম নাই, খাওয়া নাই, কিচ্ছু নাই স্যার। আমি পাগলের মতো অপেক্ষা করতেছি,
কখন এই শেখ হাসিনা দেশ ছাড়বে স্যার? বুঝছে স্যার? এমনি কি বলতে অ্যাসেসমেন্ট কি বলেন তো? স্যার একটা একটাই আমার অ্যাসেসমেন্ট, সরকার পতন হবেই হবে ইনশাল্লাহ, বাই দ্য 5th সরকার পতন হবেই হবে। দেখবেন স্যার, আপনি কয়জন মারবেন স্যার? কয়জন বাংলাদেশের পুলিশ মারবে? কয়জনকে মারবে? তারা কয়জনকে মারবে স্যার? স্যার স্যার আমি একটা কথা বলি, আমাদের ইনশাল্লাহ বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার আকাশে উড়বে না। স্যার আমাকে বলছে স্যার কোন বিমান উড়াতে দিবে না, কোন হেলিকপ্টার উড়াতে দিবে না স্যার। ইনশাল্লাহ সরকার পতন হবেই হবে ইনশাল্লাহ স্যার। ওয়াকার স্যার একজন পাঁচ ওয়াক্ত নামাজি মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, কিন্তু উনি এখন পর্যন্ত কেন মানুষের প্রতি দরদ আসে না স্যার? না না, স্যারের ব্যাপারটা তো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আমাদের গভর্নমেন্টের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী দিকেও ওনার এটাও তো খেয়াল রাখতে হবে, আইন তো মানতে হবে। কিসের আইন? এখন কি উনি কি আইন মানতেছে? শেখ হাসিনা কি আইন মানতেছে স্যার? উনি কোন আইন মানতেছে স্যার? উনার কাছে কোনো হিউম্যানিটি আছে? হিউম্যান রাইট মানতেছে স্যার? স্যার উই নিড ওয়ান থিং, শেখ হাসিনা টু বি ডিস্ট্রয়েড। আমি স্যার এখন থেকে সিএস স্যারকে পাই কিনা স্যার, আমি কল দিচ্ছি স্যার। স্যার